এই প্যাচপ্যাচে গরমে চারিদিকে যখন খালি জ্বর আর জ্বর, সেই অবস্থায় শরীর এবং পেটকে সুস্থ রাখার জন্য বিনা মশলায় লাউ শাকের এইরকম একটা রেসিপি খুবই উপযোগী। যারা লাউ শাক খেতে পছন্দ করেন না তারাও এটা পছন্দ করবেন। খুবই সিম্পল একটা রেসিপি, সবাই বানায়, আমি আমার মতো বানাই, সেটাই শেয়ার করছি। শরীর এবং পেট যাতে ঠিক থাকে সেই রকমের জন্য এখানে আমি খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেসিপিটা করেছি। প্রথমে আমি দেখুন কড়া বসে 1 চামচের মতো তেল দিয়ে তাতে 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাবে, একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে এখানে আমি যেহেতু এখানে পেটের কথা আসছে, ওই জন্য আমি অল্প একটু পেঁপে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা নর্মাল হিটে রাখতে হবে। এরপর আবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে পুড়ে না যায়। এইভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এখানে এর মধ্যে একটা বেগুন দিয়ে দেবো। আমি এখানে লম্বা বেগুন একটা ইউজ করছি, আপনারা আপনাদের মতো হাতের কাছে যেটা আছে সেটাই ইউজ করবেন। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এভাবে আবার এটাকে এভাবে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো, নাহলে বেগুনটা শক্ত শক্ত হয়ে যাবে। এটাকে আবার নেড়ে চেড়ে একটু দিতে হবে। এরপরে বেসিক একটু যে মশলাটা, হলুদ একটু দিয়ে দিলাম, হলুদ তো অবশ্যই দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে 2 থেকে 3 জনের কোয়ান্টিটি হিসেবে বানিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসেবে বানিয়ে নেবেন। এরপর এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হতে দিলাম। এরপর মেন যেটা এর ইনগ্রেডিয়েন্ট সেটা হলো লাউ শাক। এখানে আমি লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আমি লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা দেওয়ার পরে এরপরে আমার লাউ শাকটা বেশ মোটা মোটা ছিল, ধুয়ে পরিষ্কার করেছি। এরপর এখানে আমি 1 মুঠোর মতো মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। 1/2 কাপের মতোই ডাল এখানে দিয়ে দেবেন, ছোটো কাপের 1/2 কাপ ডালটা দেওয়ার পরে এরপর আমি একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া একটু করে নেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এই অবস্থায় নর্মাল হিটেই এটাকে হতে দেব। 3 থেকে 4 মিনিটের পর দেখুন শাকটা অনেকটা সফট হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, তাহলে তো নিশ্চয়ই খেতে ভালো লাগবে না। নাড়াচাড়া এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একদম স্লো করে দেবো। দিয়ে এরপর আমি এতে জল দিলাম। এখানে আমি সবজিগুলো যাতে পুরো ডুবে যায় সেই হিসেবে আমি এখানে 3 কাপের মতো জল ইউজ করছি। আর নাহলে বড় গ্লাসের 1 গ্লাস জল দিলেই এটা হবে। দেখুন সবজিগুলো ডুবেও গেছে। এবার ঢাকা দিয়ে নর্মাল হিটে আমি 10 মিনিটের মতো এটা হতে দেবো। 10 মিনিটের পর খুব সুন্দর একটা এর মধ্যে থেকে গন্ধ বেরিয়েছে, আর সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু 1 ফোড়নের রান্না, খেতেও খুব সুস্বাদু হবে আর হেলদিও হবে। এমনিতেই আমরা যখন 1 ফোড়নে মুসুর ডাল করে থাকি দেখবেন খুব সুন্দর একটা টেস্ট হয়। দারুণ লাউ শাকের একটা গন্ধ, তার সঙ্গে মুসুর ডালের গন্ধটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। এটা বাচ্চাদেরকে দিলেও বাচ্চারাও খুবই পছন্দ করবে। আবার একটু গ্যাসের ফ্লেমটা নর্মাল হিটে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। কোনো রকম মশলা এর মধ্যে আমি ইউজ করিনি, হলুদ লবণ যেটা বেসিক সেটাই করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এর মধ্যে একটা লাইক দেবেন। চলুন তাহলে এটা সার্ভ করে দেওয়া যাক।